ঘড়িতে বাজে রাত 8:30 আর আমরা দীর্ঘ 9 ঘন্টার জার্নি শেষ করে এইবারে পৌঁছেছি আমাদের হোটেল সানপার্ক রিসর্ট মানালিতে। চলে এসেছি আমরা এখন আমাদের হোটেলে, আর হোটেলের রুম টুরটা আমি তোমাদেরকে চটপট দিয়ে ফেলি। এইটা হচ্ছে আমাদের রুম, যার এইদিকে আছে কাভার্ড, কম্বল, এখানে একটা এই স্পেস রয়েছে যেটা কিনা বেশ ভালো ইউজফুল। এটা হচ্ছে ওয়াশরুমে, এটা হচ্ছে ওয়েট এরিয়া আর এটা হচ্ছে ড্রাই এরিয়া। এর মধ্যে টয়লেটরিজ সমস্ত রয়েছে, দেখে নাও যে সানপার্ক সম্পূর্ণ লেখা রয়েছে। আর এটা রয়েছে বেসিন, বাস, এটা হচ্ছে একটা আয়না, এখানে রয়েছে চায়ের জিনিসপত্র বানানোর সামগ্রী রয়েছে, কাপস রয়েছে, এখানে দুধ, কফি সমস্ত রয়েছে। এখানে এই খাবারগুলো রয়েছে যেগুলো চার্জেবল, আমরা এগুলো নেব না। এখানে রয়েছে একটা মিনি বার which is also চার্জেবল, এই যে ভেতরের চকলেটসগুলো আর কি, বাকি আমরা ইউজ করতে পারবো এটা। এখানে একটা ড্রয়ার, এখানে একটা মানে ওয়ার্ক ডেস্ক রয়েছে, টিভি যেটা আমরা কখনো ইউজ করি না। আর এখানে আরও একটা ওয়ার্ক ডেস্ক রয়েছে, এখানে একটা লাইট, এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট, এই বেড, এখানে সাইড টেবিল, ওদিকেও সাইড টেবিল রয়েছে, আর ওদিকেও একটা কেটেল রয়েছে। আর নেক্সট ইজ এই ব্যালকনিটা, এই যে ব্যালকনি, ঠিক আছে, এটা থেকে ওই সাইড ভিউ একটা পাওয়া যায়। তো ঠিক আছে, সকালবেলা দেখে নেব, আপাতত এটা বন্ধ করে দিই। আমাদের আজকে সারা দিনের জার্নি গেছে, এবারে ঝটপট করে ফ্রেশ হয়ে নিই, তারপরে কি খাবো, কি করব না করব। অবশ্যই আজকে বেরোবো না, রুমেই থাকবো, তোদের সাথে সবটা শেয়ার করবো। চলো, হয়ে গেছে আজকে নেক্সট ডে মর্নিং, আর আজকের সকালটা দেখো শুরু হচ্ছে আমাদের ব্যালকনি থেকে সুন্দর একটা ভিউ দিয়ে। এরপরে চলে এসেছি আমরা আমাদের ব্রেকফাস্ট বাফেটা নিতে। এখানে অনেক রকমের খাবারই ছিল আলুর পরোটা, ছিল উপমা, উত্থাপম, পোহা, স্যান্ডউইচ, আরও অনেক কিছু ছিল। এখানে এগ ছিল, লাইভ কাউন্টারে উত্থাপম ছিল। তো আমি এখানে আমার মতো টুকটাক খাবার দাবার নিয়ে নিয়েছি। এমনিও আমি বাইরে গেলে এত খাবার দাবার খাই না, সেটা টুকটাক, স্পেশালি আমার ফেভারিট এখানে পোহাটা। আর টেবিলে ওরা দিয়ে গিয়েছিল ব্ল্যাক কফি, সুগার সেপারেটলিভাবে। আর এই হলো আমার ব্রেকফাস্টের প্লেট। ব্রেকফাস্ট বাফেটের প্রত্যেকটা খাবারের কোয়ালিটি কিন্তু বেশ ভালো ছিল। সকালের ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়েছি আমাদের সাইট সিন দেখতে যাওয়ার জন্য। আজকে একটু টাইমের থেকে লেট হয়ে গেছি আমরা, কিন্তু ঠিক আছে, খুব বেশি দূরে আমরা আজকে যাব না, আশেপাশটাতেই থাকবো। আর এখন এখানকার টেম্পারেচার মোটামুটি 20-র মধ্যেই রয়েছে, খুব বেশি নিচে কিন্তু নামেনি, মানে ঠান্ডা খুব একটা নেই বললেই চলে। আমরা হালকা পাতলা কিছু সোয়েটার গায়ে দিয়েই রয়েছি তাই জন্য। আজকের দিনটাও কিন্তু বেশ সানি রয়েছে, আকাশটা পুরো নীল, সাথে পেঁজা সাদা তুলোর মতো মেঘ রয়েছে, আর দূরের পাহাড়ে কিছুটা বরফও দেখা মিলছে। এইবারে আমরা ক্রস করছি মানালি ম্যালের সামনে দিয়ে। আমরা সাইট সিনগুলো দেখে আসার পথে এইখানে আসব, শপিং তো করতে হবে নাকি। আমরা চলে এসেছি এখন হিড়িম্বা দেবী টেম্পল, আর এখানটায় পুরো পেছন দিকটা না পুরোটাই পাহাড় রয়েছে, ওদেরকে দেখাচ্ছি। দেখো পেছনে, এটা পুরো কি ফরেস্ট, এটা পাইন না, দেখাচ্ছি।
হিড়িম্বা দেবী মন্দিরের মাহাত্ম্য কিন্তু অনেক রয়েছে লোকালদের মধ্যে। এই মন্দিরের পূজিত দেবী হলেন হিড়িম্বা, আর ইনি হলেন পঞ্চপাণ্ডবের ভীমের পত্নী। হিড়িম্বা ছিলেন একজন অসুর, যিনি পরবর্তীতে একজন শ্রদ্ধেয় দেবীতে পরিণত হন এবং মহাভারতে ভীমের যুদ্ধ করার সময় তিনি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং তার ঠিক পরেই এই মন্দিরটি স্থাপন করা হয় এবং তাকে দেবী হিসেবে পূজিত করা হয়। স্থানীয়রা বিশ্বাস করেন যে তিনি দেবী হিড়িম্বা তাদেরকে কিন্তু রক্ষা করে চলেছে প্রতিনিয়ত। আপাতত এই সময় এই মন্দিরটি কিন্তু বন্ধ। এখানে ভেতরে কিছু রেনোভেশনের কাজের জন্য হয়তো মন্দিরটি এখন বন্ধ, কিন্তু অন্যান্য সময় তোমরা আসলে দেখবে এখানে ভেতরে পুজো দেওয়া যায়। দশেরার সময় স্থানীয়রা এখানে একটি শোভাযাত্রা বের করে, যেটা নাকি দেখতে খুব সুন্দর লাগে। কিন্তু আপাতত আমরা এখন ভেতরে তো যেতে পারবো না, বাইরে থেকেই এই মন্দিরটি আমরা এখন দেখছি। এর প্রত্যেকটি কাঠের তৈরি মন্দিরটায় কারুকার্যগুলো কিন্তু বেশ সুন্দর। মন্দিরের ঠিক পাশেই রয়েছে একটা নেচার পার্ক, আর এখানে প্রবেশ মূল্য হলো 20 টাকা করে। ভেতরে এখানে দেখার মতো তেমন কিছু নেই, কিন্তু রয়েছে এখানে একটা সুন্দর ল্যান্ডস্কেপ। চারিদিকে ঘিরে রয়েছে প্রচুর বড় বড় গাছের জঙ্গল, আর ওপর থেকে দেখো এতটাই ঘন জঙ্গলটা যে ওপর থেকে আলো আসতেও একটু সময় লাগছে। তাই একটা অন্ধকারাচ্ছন্ন, সাথে কিচিমিচি পাখির ডাক, বেশ ভালো লাগছে। এখান দিয়ে একটা রাস্তা ট্রেল মতো রয়েছে, তো সেখান দিয়ে হাঁটছিলাম আর হেঁটে হেঁটে কিছু ভিডিওস ফটোস এগুলো আমরা নিচ্ছিলাম, এই আর কি। এই জায়গাটায় অনেকক্ষণই ঘোরাঘুরি করে এবারে আমরা চলে এসেছি আবারও মন্দিরের সামনে। মন্দিরটা হলো একদম মিডিলে, আর তার আশেপাশে এই জঙ্গল মতো জায়গাটা রয়েছে। এবারে এখান থেকে বেরিয়ে আমরা যাব আরও যেই সাইট সিনগুলো রয়েছে সেখানে দেখতে। पानी में घोलोगे फिर ज़्यादा स्मेल होगा दादा इसका। केसर घर में दूध बनाते, खीर बनाते, हलवा बनाते, बिरयानी बनाते हो ना, डिजॉल्व होगा ना। अभी सुन के देखो इसका मैं ऐसे मुट्ठी बंद करो दादा, आपका हाथ करो मैडम ऐसे। এইখানে তোমরা সমস্ত সাইট সিনেই এরকম টাইপের পাবলিকদের পেয়ে যাবে, যারা ঘুরে ঘুরে তোমাদের কাছে এই সমস্ত কেসার আরও বিভিন্ন রকম জড়িবুটি বিক্রি করছে। চেষ্টা করবে এদের কাছ থেকে জিনিসপত্র না নিয়ে ভালো সার্টিফাইড জায়গা থেকে নেওয়ার জন্য, কারণ আমরা আসার পরে দেখলাম প্রত্যেকটা কেসারই বাজে। ওরা যেটা দেখাচ্ছিল সেটাই একমাত্র হয়তো অরিজিনাল বা ভালো ছিল, বাকি সবগুলোই আসার পরে বাজে ছিল। তাই জন্য আলো ভালো করে দেখে নেবে। কিন্তু আমরা বেরোনোর পরে একটা ভালো জায়গা পেলাম, সেটা হলো এই সুন্দর একটা ফ্লি মার্কেট ছিল। এইখানে সেলাররা নিজেদের হাতেই সমস্ত এই সোয়েটারগুলো বুনে বিক্রি করছিল, দামগুলোও বেশ ঠিকঠাকই ছিল। তাই জন্য আমরা এখান থেকে এই রেড কালারের এই সোয়েটারটা নিয়েছি একটা পুচকি মেয়ের জন্য। এছাড়াও তোমরা এখানে সোয়েটার, টুপি, আরও শ্রাগ, চাদর এগুলো সবই পেয়ে যাবে। কিন্তু আমরা এখান থেকে কিনিনি, অ্যাজ আমরা মানালির যে মেন মার্কেটটা সেখানে যাব, ওখানে ভিজিট করব, গিয়ে শপিং করব, তাই জন্য এখান থেকে আর কিছু কিনিনি। এরপর আমরা রওনা দিয়ে দিয়েছিলাম আমাদের নেক্সট স্পটের জন্য। আর রাস্তা যেতে যেতে দেখছিলাম এখানে আকাশটা এখন কিন্তু বেশ পরিষ্কার, আর এইখানে আসার পর থেকে দেখতে পাচ্ছি সকালবেলা থেকে কিন্তু কোনো মেঘ বা কিছুই নেই, সম্পূর্ণ নীল আকাশ আর ঝকঝকে রোদ, আর সাথে টেম্পারেচারটাও কিন্তু খুব বেশি কম নয়। এখন টেম্পারেচার বলতে পারো 22-23-এর মধ্যেই রয়েছে। এরপর ড্রাইভার দাদা আমাদেরকে নিয়ে আসে একটা স্টোরে, আর এই স্টোরের মধ্যে রয়েছে সমস্ত রকমের উইন্টার ওয়্যার। কালেকশনটা ভালোই ছিল, কিন্তু আমার এখানে দাম অনেকখানি বেশি লেগেছে। আর এতটা ভারী ভারী সোয়েটার আমাদের কলকাতার জন্য একদমই নয়। তো আমি ভাবলাম এখান থেকে টুকটাক দেখে আমরা বেরিয়ে পড়ি আমাদের নেক্সট স্টপের জন্য।
জায়গাটা হলো মেনলি বিয়াস নদীর তীরে একটা সুন্দর বসার একটা জায়গা রয়েছে এখানে, আর চারিদিকে পাথরে ভর্তি, আর ওই পারে দেখো পাইনের ফরেস্ট রয়েছে, আর এখানে একটা জিপ লাইন হচ্ছে, কিন্তু আমার মতে এই জায়গাটা না করাটাই ভালো, কারণ এখানে অতটা ভালো কোয়ালিটি ওরা প্রোভাইড করছে না। ঠান্ডা কি জলটা মারাত্মক ঠান্ডা, আর এখানে জিপ লাইন হচ্ছে। অভিজ আমাকে জল দিচ্ছে, তুই কোথায় নামা? জলটার মধ্যে পাটা দেওয়া মাত্রই মনে হলো যেন পাটা আমি শক পেলাম, আর আমার পায়ে পুরো সেন্সেসটা চলে গেছিলো। যাই হোক, ওখানে বেশ কিছুক্ষণ বসে থেকে আমরা ওপরে উঠে চলে এসেছি। এখানে দু একটা দোকান ছিল, যার মধ্যে এই সুন্দর ড্রিম ক্যাচার ছিল আর টুকটাক কয়েকটা জিনিস ছিল। এরপর আমরা মেন জায়গায় চলে এসেছি, সেটা হলো মানালি ম্যাল। এখানে প্রচুর আশেপাশে দোকান রয়েছে, খাবারের দোকানও অনেক ছিল। আর আমি এখান থেকে ভাবলাম ওদের যেটা স্পেশাল একটা পাহাড়ি ডিশ সিটু, ওটা একটু ট্রাই করি। খেতে মোটামুটি ছিল, আর ভেতরে ছিল বাদামের স্টাফিং। এরপর আমরা লাঞ্চ করতে চলে এসেছিলাম অন্নপূর্ণা হোটেলে। এটা সম্পূর্ণ একটা বেঙ্গলি রেস্টুরেন্ট। এটা ম্যালের মধ্যেই তোমরা পেয়ে যাবে, ম্যালের শুরুতেই বাঁ দিকেই তোমরা পেয়ে যাবে এই হোটেলটা। এখানে অনেক রকম বেঙ্গলি খাবার দাবার রয়েছে, তো আমরা এখানে নিয়েছি একটা ভেজ থালি, আর আলাদা করে নিয়েছিলাম চিকেন কষা। ভেজ থালির মধ্যে ছিল আলু ভাজা, আলু পোস্ত, ডাল, একটা মিক্স তরকারি, পাঁপড়, পেঁয়াজ, লঙ্কা আর লেবু। দামটা ছিল বেশ রিজনেবল, আর খাবারের কোয়ালিটিও বেশ ভালো। খাওয়া শেষে আমরা চলে এলাম মানালি ম্যালের কাছে আবারও। এখানে রয়েছে প্রচুর দোকানপাট, সমস্ত গার্মেন্টসের দোকান থেকে শুরু করে অনেক হোটেলও এখানে রয়েছে। কিন্তু এইখানে হোটেলে থাকতে গেলে তোমাদের কিন্তু পায়ে হেঁটেই আসতে হবে, এইখান পর্যন্ত কোনো গাড়ি আসে না। এখানে আরও কিছু জুয়েলারিসের দোকান দেখলাম, কিন্তু আমরা ভাবলাম ভীষণ টায়ার্ড লাগছে, এইবার একটু হোটেলের উদ্দেশ্যে যাওয়া যাক। চলে এসেছি আমরা এখন রুমে আমাদের, আর এখন ঘুরিতে বাজে মাত্র 4টে, তার মধ্যেই আমাদের সমস্ত ডান আজকের ঘোরাফেরা। আজকে খুব কম প্লেসে ভিজিট করেছি, তোমরা দেখেছো, কারণ বাকিগুলো অনেকটা দূরে, সেগুলো আমরা কালকে যাব। আপাতত এখন একটুখানি ফ্রেশ হই, তারপরে একটু রেস্ট নেব, তারপরে সন্ধ্যাবেলা এদিক ওদিক কী করি না করি দেখতে থাকো ব্লগটা। কিন্তু এখন বাইরে ঠান্ডাটা হালকা হালকা পড়ছে, সকালের দিকে যখন ঠান্ডাটা একদমই কম ছিল, মানে ছিলই না বলতে পারো, গরম লাগছে লিটারেলি এটা পরে আমার, বাট এখন অল্প অল্প হালকা হালকা ঠান্ডা রয়েছে। তো আর কি, চলো ফ্রেশ হয়ে নিই। রেস্ট নিয়ে যখন উঠলাম তখন ঘড়িতে বাজে সন্ধে 6টা, কিন্তু বাইরের আকাশ দেখে কে বলবে যে সন্ধে 6টা বাজে। আর এইটা হলো আমাদের হোটেলের যে লন এরিয়াটা, সেইখানে কি সুন্দর দেখো জায়গাটা, এত সুন্দরভাবে সাজানো, আর ঠিক অপোজিটেই রয়েছে হলো বরফে ঢাকা একটা পাহাড়। শীতকালে হয়তো এখানে আরও অনেক বেশি বরফ পাওয়া যেত, কিন্তু ঠিক আছে, এই সময়টাও খারাপ কিছু লাগছে না। আর এখানে রয়েছে অনেক পাতাবাহার গাছ, আর সুন্দর সুন্দর তার মধ্যে ছোটো ছোটো ফুল রয়েছে, যেটা দেখতে বেশ ভালো লাগছে, আর বেশ সুন্দর একটা পিসফুল জায়গাও। তো সবাই রেডি হচ্ছে, তো আমি নিচে এসে এই জায়গাটা একটুখানি ঘোরাফেরা করছি। আর একটা বেশ সুন্দর ন্যাচারাল জিনিস দেখলাম, যে মেঘের মধ্যে দিয়ে রোদগুলো আসছে, কি ভালো লাগছে দেখতে। যেহেতু এখানে পলিউশন ভীষণ কম, তো মেঘের কালারগুলোও খুব সুন্দর লাগছে। আর এরপরে আমরা একটা অটো নিয়ে আমরা চলে যাচ্ছি মানালি ম্যালের উদ্দেশ্যে। ম্যালে কিছুক্ষণ ঘোরাফেরা করার পরে আমরা চা খাওয়ার জন্য চলে এসেছি একটা বেকারি কাম ক্যাফেতে। এইখানে অনেক ধরনের কেক, পেস্ট্রি, কফি, অনেক কিছুই রয়েছে। আমার যে কোনো কোথাও ঘুরতে গেলেই ওদের ওখানকার লোকাল বেকারিজ, লোকাল দোকান, সেখানকার খাবার দাবার, সেগুলো ট্রাই করতে কিন্তু বেশ ভালো লাগে। এর আগেও তোমরা দেখেছো, আমরা যখন লাদাখে গেছিলাম আমরা সমস্ত ওদের লোকাল কুইজিনসগুলো ট্রাই করেছিলাম, তো এখানেও সেই চেষ্টাই করছি। যাই হোক, এখানে নিয়েছিলাম ওদের লোকাল একটা চা, কি চা বললো আমি এক্স্যাক্ট ভুলে গেছি, বাট অমিত বললো যে ওইটা বেশ ভালো ছিল। কিন্তু আমি যেহেতু কফি পার্সন, সেজন্য আমি এখানে নিয়েছি কফি, কিন্তু এইবারে নিয়েছি আজকের জন্য মিল্ক কফি, অবশ্যই স্ট্রং। আর এর সাথে ছিল একটা ক্যারেট কেক, যেটা কিন্তু খুব লেস সুগারি ছিল, আর টেস্টটাও বেশ ভালো ছিল। আর সাথে দুটো বাটার কুকি নিয়েছিলাম। এর সাথে নিয়েছিলাম একটা পিৎজা। এখানে এই থিন ক্রাস্ট উড ওভেনে বানানো
পিৎজাটা কিন্তু দারুণ ছিল, আমার তো বেশ ভালো লেগেছে। আর পিৎজার ফ্লেভার থেকে শুরু করে স্টাফিং সবটাই ভালো ছিল। এর সাথে আরও একটা প্লাস পয়েন্ট হলো এই বেকারির প্রত্যেকটা আইটেম ছিল বেশ রিজনেবলও, তাই জন্য আমরা অনেকগুলো ডিশ এজন্য ট্রাই করতে পেরেছি। ব্যাস খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে পড়লাম আবারও। আর তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি আমার ইভিনিংয়ের আজকে আউটফিটটা। যেহেতু এখানে ঠান্ডাটা ভীষণই কম, তাই জন্য হালকা পাতলা সোয়েটার পরলেই কিন্তু এখন চলে যাচ্ছে। একটা উডের দোকানে আমরা এসেছিলাম, যেখানে বিভিন্ন রকম জিনিসপত্র রয়েছে, সবটাই হলো উডের ম্যাটেরিয়াল দিয়ে বানানো, কিন্তু আমাদের পক্ষে এগুলো নিয়ে যাওয়া সম্ভব নয়। কিন্তু আমরা এখানে কাজগুলো দেখছিলাম, যে কাজগুলো বেশ ভালো ছিল। আর এখানে দেখো কত ড্রিম ক্যাচার, মনে হচ্ছে না সবগুলো নিয়ে চলে যাই, কিন্তু এত কিছু নিয়ে যাওয়া যাবে না। এগুলো যে কেমন টাইপের গ্লাস বা এগুলোর মধ্যে কি চা খায় না কি খায় ভগবান জানে, কিন্তু দাম 350 করে ছিল, কিন্তু বেশ ভালো। এখানে দেখছিলাম বেশ সুন্দর ওই ড্রাই ফ্রুটস রাখার ট্রে। আরও এখানে টুকিটাকি আরও অনেক জিনিসই ছিল, যারা চাইলে তোমরা গিফটিং পারপাসের জন্য নিয়ে যেতে পারো। মানালি লেখা দেখো বোলগুলোও ছিল। ব্যাস এরপরে ঘুরে ফিরে চলে এলাম আমরা আমাদের হোটেলে। হোটেলটা না রাত্রিবেলা দেখতে আরও সুন্দর লাগে, হলুদ আলোতে চারপাশটা একদম নিস্তব্ধ, বেশ একটা মায়াবী পরিবেশ আর কি। আর ওই ওপরের দিকের রুমগুলো হলো আমাদের। আর এইখানে আশেপাশে সন্ধ্যেবেলাটা এখন আমরা একটুখানি বসবো, ওদের যে লন এরিয়াটা রয়েছে সেইখানেই। আজকে হোটেলটা ফাঁকা ফাঁকাই রয়েছে। আর আমি সাজেস্ট করব, তোমরা যদি কখনো মানালিতে আসো, এই হোটেলটা একবার চেক আউট করো। হোটেলটার সার্ভিস থেকে শুরু করে সবটাই দারুণ সুন্দর। আর এখানে রয়েছে একটা নিচে গেমিং জোন, সেখানে অমিত এখানে বসে পড়েছে ক্যারম খেলার জন্য। আমাদের মানালি ডে 2 ঠিক এভাবেই শেষ হলো। দেখা হচ্ছে আবারও পরে একটা নতুন ভিডিওর সাথে, মানালি সিরিজের পরবর্তী ব্লগ নিয়ে। চলো টাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।